হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। অনেক দিন পর ব্লগ দিচ্ছি এবং এই ব্লগটা সত্যি একটা ভালোবাসার জায়গা আমার কাছে। এই ব্লগ বা শর্টস যাবতীয় যা কিছু সমস্ত কিছুই এখন স্মৃতি, কিন্তু যখন প্ল্যানটা হয়েছিল ভাবতেই পারিনি যে স্বপ্নটা সত্যি সত্যি পূরণ হবে কিনা। আজ ফাইনালি সেই দিনটা এসে গেছে। আমরা কাশ্মীর ট্রিপের জন্য অনেক দিন থেকেই ট্রাই করছিলাম। ফাইনালি আমরা কাশ্মীর যাওয়ার জন্য আজ দমদম এয়ারপোর্টে হাজির হয়েছি। অনেকক্ষণ এয়ারপোর্টে ছিলাম, বোর্ডিং টোডিং সমস্ত কিছু হলো। তারপর আমাদের বাস এলো, আর আমাদের এই যে ফ্লাইট দাঁড়িয়ে আছে ইন্ডিগো, এতে করেই আমরা যাব। তো যাওয়ার এক্সপিরিয়েন্স সমস্ত কিছুই তোমাদেরকে আমি শেয়ার করব এই 3 মিনিটের ব্লগগুলো দিয়ে। আমি বেশি বড় করব না ব্লগ, কারণ অনেক 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 মেমোরি আছে যেগুলো একসঙ্গে দিয়ে দিলে আমার মনে হয় না যে দেখে শান্তি হবে। তাই আমি প্লটে প্লটে ভাগ করে করেই দেব। আর কিছু ইনফরমেশনও থাকবে যদি কেউ কখনো যারা যেতে চাও, তো ইউটিউব সার্চ করলে যদি কিছু হেল্প করতে পারি, ওই জন্য আমি কিছু হেল্পফুল ইনফরমেশনও তোমাদের দেব। তো ফ্লাইটে যেতে যেতে যেমন যেমন এক্সপিরিয়েন্স হয়, মায়াঙ্কের এটা 2বার ফ্লাইট চাপার অভিজ্ঞতা, তাই ওর অনেক রকমের প্রশ্ন, অনেক রকমের কোয়ারিজ, ওগুলো করতে করতে আমাদের ফ্লাইটে এই যে সন্ধে নেমে এলো। আমাদের ফ্লাইটটা ছিল বিকেল 3টে দমদমে, আর নেমেছি আমরা সন্ধ্যা 6টায় শ্রীনগরে। তারপর আসলো ফ্লাইটে যে আমাদের স্ন্যাক্স ইনক্লুডেড ছিল, ওই স্ন্যাক্সে ওর কোনটা, আমার কোনটা, তার বাবার কোনটা, এই নিয়ে ওর মারাত্মক কোয়ারিজ। তো ওগুলো কাটিয়ে আমরা স্ন্যাক্স খেলাম। তারপর এই যে ঘুম পেয়ে গেছে, কিন্তু ওর ঘুম পেলে এই যে মাতামাতি স্টার্ট। তো এইসব মাতামাতি করে ফাইনালি ওকে ঘুম পাড়ালাম। এবার আমরা দুজন বসেছি কিছু রিলসের শ্যুট করতে। যথারীতি বরমশাইকে পটিয়ে পাটিয়ে শ্যুট করলাম। তারপর পৌঁছে গেলাম সন্ধ্যে 6টায় শ্রীনগর, আমাদের ড্রিম কাম ট্রু জায়গায়। তো নেক্সট ব্লগগুলো দেখতে একদম ভুলবে না। তো ফলো করে রাখো আর লাইক, কমেন্ট, শেয়ার করো।